30 দিনের কষ্ট শেষ হবে মাত্র একদিনে। সারাদিন রোজা রাখার পর এই বিকালের টাইমটাতে ইফতারি বানানো আমার কাছে যে এত প্যারা লাগে, তো আমি যেটা করি আগেই এভাবে কতগুলো ফ্রোজেন আইটেম বানিয়ে রাখি, তাহলে যেটা হয় ইফতারির টাইমটাতে তাড়াহুড়া করতে হয় না আর রিল্যাক্সে ইবাদত করা যায়। আজকে আপনাদেরকে দেখাবো একটা মাত্র চিকেন ব্যবহার করে সারা মাসের জন্য আমি কিভাবে ফ্রোজেন আইটেম বানিয়ে রাখলাম। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি, তাহলে অনেক নতুন নতুন টিপস আপনারা জানতে পারবেন। তো আর কথা বাড়াবো না, সরাসরি চলে আসছি আমার কিচেনে। আর এখানে একটা মুরগি নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি ব্রয়লার মুরগি ব্যবহার করেছি। চিকেনের ব্রেস্টের পিস আর লেগ পিসটা আমি আলাদা করে নিয়েছি। এখন ছুরির সাহায্যে ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়ে এখন এই মাংসটার আমি কিমা বানিয়ে নিব। একদম দেখতে পাচ্ছেন আমি কিভাবে কিমা বানিয়ে নিচ্ছি। ছুরি দিয়ে অনবরত এটা চপ করলেই এভাবে কিমা হয়ে যাবে। তো 5 মিনিটের মধ্যেই লেগেছে সময় আমার, এরই মধ্যে কিন্তু আমার কিমা হয়ে গেছে। তবে আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও কিন্তু মাংসটা ব্লেন্ড করে কিমা বানিয়ে নিতে পারেন। একটা বড় বোলের মধ্যে চিকেন কিমা নিয়ে নিলাম, তার সাথে দিয়েছি আলু 1/2 কেজি পরিমাণ। আর এখানে ব্যবহার করছি ব্রেড ক্রাম, আমি দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ পরিমাণ। তার সাথে বেসন ব্যবহার করেছি 4 টেবিল চামচ। আমি পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি 1/4 কাপ। কাঁচা মরিচ কুচি 2 টেবিল চামচ, ধনিয়া পাতা 1/2 কাপ আর পুদিনা পাতা 1/4 কাপ। তো সব কিছুই এখন আমি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন কতগুলো স্পাইস আমি অ্যাড করব। জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 2 চা চামচ। তার সাথে চিলি ফ্লেক্স ব্যবহার করেছি 1.5 চা চামচ। আরও লাগছে আমার হচ্ছে হলুদ, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি, এটা অপশনাল। আমি দিয়ে দিলাম চিনি 2 চা চামচ, তার সাথে আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। আরও ব্যবহার করছি লবণ, এখানে দিয়ে দিলাম 2 চা চামচ। তবে টেস্ট করে পরে দেখতে পারেন, যদি লাগে আবারও অ্যাড করতে হবে। আর আমি দিয়ে দিলাম হচ্ছে সয়া সস 1 টেবিল চামচ, একটা ডিম ব্যবহার করেছি। আর তার সাথে একটা লেবুর ফালি, সম্পূর্ণ রসটাই আমি এর মধ্যে চিপে দিয়েছি। আর সব কিছু উপকরণ একসাথে মেখে নেওয়ার পর আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। এতে করে এই নাস্তার ফ্লেভার অ্যান্ড টেস্ট কিন্তু অন্য লেভেলের হয়ে যায়। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। তো সব কিছু একত্রে মিক্স করে নেওয়ার পর একটা ছড়ানো প্লেটে প্রথমে তেল মাখিয়ে নিয়েছি। তারপরে এই যে এই আলু এবং চিকেনের মিশ্রণটা আমি এখানে স্কোয়ার শেপ করে দিয়ে দিলাম এবং ছুরি দিয়ে আমি ইভেনলি এটা কেটে নিলাম। নেওয়ার পরে একটা অংশ দিয়ে এই যে একটা আইসক্রিমের কাঠির ওপরে আমি এভাবে আইসক্রিমের শেপ দিয়ে নিলাম। আমি এই আইসক্রিমের কাঠিগুলো কিনেছিলাম হচ্ছে ঢাকা নিউ মার্কেট থেকে। তবে আপনারা যে কোনো বড় সুপার শপে এই আইসক্রিমের কাঠিগুলো পেয়ে যাবেন। তো সবগুলোই সেম প্রসেস ফলো করে বানিয়ে নিয়েছি। এখন একটা বয়ামের আমি মুখা নিয়ে নিলাম, তার উপরে একটা র্যাপিং পেপার নিয়েছি, পলিব্যাগও ইউজ করতে পারেন এখানে। এখন সামান্য একটু চিকেনের মিশ্রণটা নিয়ে এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে আমি মাঝখানে একটু গর্ত করে নিয়েছি এবং আমার কিন্তু চিকেন ডোনাট একবারে রেডি। তো এভাবে আপনারা সবগুলো চিকেন ডোনাট বানিয়ে নিতে পারেন, অনেক ইজি হয়। আমি আবারও হাতের মধ্যে চিকেনের কিছু মিশ্রণ নিয়ে নিলাম এবং একটু গর্ত করে নিচ্ছি। এখানে আমি ব্যবহার করছি মজারেলা চিজের একটা টুকরা, অথবা আপনারা যে কোনো চিজ এখানে ইউজ করতে পারেন, অথবা না করলেও সমস্যা নাই, বাট চিজ ইউজ করলে খেতে মজা লাগে। তো চিজ ভিতরে দিয়ে আমি একটা চিজি চিকেন বল বানিয়ে নিলাম। আর এভাবে সবগুলো বানিয়েছি। এই পর্যায়ে আমি একটা মিশ্রণ বানিয়ে নিব। এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি, তার সাথে লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিলাম। তার সাথে আরও দিয়েছি হচ্ছে 1 চা চামচ লবণ। এখন অল্প অল্প করে পানি দিয়ে, রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি এটা একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটারের কনসিস্টেন্সি এই যে দেখেন এরকম রানিং কনসিস্টেন্সি হবে। আর চামচের মাঝ বরাবর দাগ কেটে নিলে 2 পাশের অংশ কিন্তু একখানে হচ্ছে না, তার মানে বুঝতে হবে এটা পারফেক্ট ছিল। সবগুলো নাস্তার আইটেম বানিয়ে নেওয়ার পর আমি যেটা করেছিলাম 2 ঘন্টার জন্য ডিফ্রিজে রেখেছিলাম। কারণ হচ্ছে এটা কোটিং করতে যাতে আমার সুবিধা হয়। আচ্ছা, এই যে মিশ্রণটা বানিয়ে নিলাম না, ময়দার মিশ্রণ, তার মধ্যে এই নাস্তাটা আমি একটু চুবিয়ে নিয়েছি। তারপরে যেটা করেছি ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিলাম, ব্যাস হয়ে গেছে। আর এই অরেঞ্জ ব্রেড ক্রামটা আমি যেটা করেছি বাজার থেকে কিনে নিয়ে আসছি, তবে আপনারা চাইলে বাসাতেই বানিয়ে নিতে পারেন। পাউরুটি ব্লেন্ড করে জাস্ট ব্লেন্ড করার সময় সামান্য একটু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করলেই হয়ে গেল। আচ্ছা, এখন আমি ওই যে চিজ বলগুলো বানিয়ে রেখেছিলাম না, সেটাও আবার আমি এই যে ময়দার মিশ্রণের মধ্যে গড়িয়ে নিলাম। তারপরে আবার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাউরুটি মানে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিয়েছি। আর এই ব্রেড ক্রামটা আমার বাসাতে বানানো, জাস্ট পাউরুটিটা ব্লেন্ডারে ব্লেন্ড করলেই হয়ে গেল। তো সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। এবং নেক্সটে আমি যেটা করছি যে চিকেন ডোনাটটা, যেটা আবারও সেম প্রসেস কিন্তু ফলো করছি। এটা মানে বলার কিছু নাই, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে করছি। জাস্ট ডোনাটটা ময়দার মিশ্রণের মধ্যে প্রথমে ডুবিয়ে নিলাম, তারপরে হচ্ছে যে এই যে ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিয়েছি, দ্যাটস ইট। এগুলো অনেক ইজি, আমি জানি আপনারা বাসায় ইজিলি পেরে যাবেন। জাস্ট প্রসেসিংটা ফলো করার জন্য স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম আর কি।
আমার তৈরি করা এখন স্ন্যাক্স আইটেমগুলো আমি যেটা করেছি এই যে এয়ারটাইট বক্সে করে নিয়ে নিচ্ছি। আপনারা এয়ারটাইট বক্সেও রাখতে পারেন অথবা জিপলক ব্যাগেও রেখে দিতে পারেন। ইনশাআল্লাহ ফ্রিজে আরামসে মানে 2 থেকে 3 মাস ভালো থাকবে। একদম টেনশন করার কিছু নাই। জাস্ট যখন ইফতারির আগে মানে ভাজবেন তখন আধা ঘন্টা আগে বের করে রাখবেন, তারপরে গরম তেলে দিয়ে ভেজে নেবেন চুলার মিডিয়াম আঁচে। ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।